ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে কুক কুক কু। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কু, মনে বাঁশি বাজে রে কুক 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 কু। এই চুপ করো তো, ফাটা গলায় কুকু কুকু করো নে। আমাকে হিসাব টু হিসাব মুরগির ডিমগুলো গুনতে দাও। এই এই এক আলি, এই এই তিন আলি, পাঁচ আলি। বউ, ও বউ, এই ডিমগুলো গুনে কি করবে গো? এক দুই গোনা শিখবে নাকি? মরণ, তোর মতো আমি মূর্খ নাকি রে? যে এই বয়সে এসে এক দুই গোনা শিখবো? শোনো, বেশি কথা না বলে এই ডিমগুলো নিয়ে বাজারে যাও। 50 টাকা আলি বিক্রি করবে, এর চেয়ে কম দামে একদম বিক্রি করবে না, বুঝলে তো? মাইরি শোনা বউ আমার, তোমার কথা না বুঝে কার কথা বুঝবো বলো? তুমি দেখে নিও, সব ডিম বিক্রি করে নিয়ে আসবো। ওই ডিম বিক্রি না করা পর্যন্ত বাড়িতে আর পা রাখবে না। কিরে বন্ধু, তুই কোথায় যাচ্ছিস? মাথায় ডিম আছে রে, ডিম বেচতে বাজারে যাচ্ছি। তোর বউ তোকে বলদ বলে, তুই ডিম বিক্রি করতে পারবি? কইছে তোরে আমি একলা বলদ? তুইও তো বলদ। আচ্ছা বল দেখি আমার মাথায় কি আছে, যদি বলতে পারিস তবে তোকে দুটো ডিম দিব। বাবারে বাবা, কি কঠিন প্রশ্ন রে, একটু সহজ করে বল না বন্ধু। ও সহজ করে দেব। আমার মাথায় যা আছে তার রং সাদা, আর ওই ভিতরে কুসুম হলুদ, আবার কখনো কখনো লাল। আর বলবো না, বললে তুই বুঝে ফেলবি। বুঝতে পেরেছি রে বন্ধু, বুঝতে পেরেছি। তোর মাথায় কমলা লেবু আছে তাই না? বল বল। হয়নি, বলেছিলাম না তুই একটা বলদ। আমার মাথায় ডিম আছে, ডিম। সর সর, তোর মতো বলদের সাথে কথা বলে আমার লাভ নেই, আমার শুধু টাইমের সময় লস। ইস রে, ডিম বলতে চেয়েছিলাম, কেন যে বললাম না, দুটো ডিম মিস। ইস রে। এই ডিম ডিম, সাদা সাদা ডিম, গোল গোল ডিম, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। গোল গোল ডিম, সাদা সাদা ডিম। চাইনিজকে তোর ডিমের এত দাম কেন রে? হ্যাঁ, পাশের দোকানের বাঘের ডিম মাত্র 40 টাকা। আরে দিদি, বাঘের মুরগি তো পুরো পাড়া ঘুরে বেড়ায়, আর আমার মুরগি সারাদিন বাড়িতে থাকে। বউ মুরগিকে স্নো পাউডার মাখায়, তাই আমার মুরগির ডিমের একটু দাম বেশি। Oh no! এই হারামজাদা, তুই আমার মুরগির নামে কাস্টমারকে কি বললি? হ্যাঁ, আমার মুরগি পাড়া ঘুরে বেড়ায়? হারামজাদা, আমার লয়াল মুরগির নামে এত বড় অপবাদ! এই রে, ভুল জায়গায় বুঝি ভুল কথা বলে ফেলেছি। ও আমাকে এত শিখিয়ে পড়িয়ে দেয়, তবু মুখ ফসকে কথা বেরিয়ে যায়। এই তোল তোল, তোর ডিমের ঝুড়ি মাথায় তোল। এই বাজারে তোর আর ডিম বিক্রি করা হবে না, আমার মুরগির নামে বদনাম। ডিমের ঝুড়ি নিয়ে চলে যাবি নাকি তোকে ডিম থেরাপি দেবো? না না, নো ডিম থেরাপি, মাই মিস্টেক, মাই মিস্টেক। যাচ্ছি বাঘমামু, যাচ্ছি। নো ঝগড়া, নো থেরাপি। হাই হাই রে, আজ তো আমি পা বাড়িতেই রাখতে পারবো না, বউ আমার পা কেটে দিবে। একটা ডিমও তো বিক্রি করতে পারিনি। হাই হাই রে। ওরে বাবা রে, ওরে বাবা, গেল রে গেল, কোমরটা আমার ভেঙে গেল গো। ওরে বাবা রে। আমার স্বামীর গলায় আওয়াজ পেলুম নে, নিশ্চিত কোনো গন্ডগোল করে এসেছে। তাই আমি ওই বলদকে খেলানোর জন্য আগে ফ্রাই প্যান রেডি করে রেখেছি। যাই তো গিয়ে দেখি তো। হায় হায় রে, শেষ শেষ, সব শেষ। শ্বশুরে বেটা, তোকে আমি ডিম বিক্রি করতে দিয়েছিলাম, আর তুই বাড়িতে ডিম নিয়ে এসেছিস, আবার সব ডিম ফেলে দিয়ে ভেঙে ফেলেছিস। বেটা রে বেটা, আজ তোরে খাইছি রে বেটা। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, গেল গেল, খেলালির খেলায় সব পেটে চৌচির হয়ে গেল রে। তোমাকে দিয়ে একটা কাজও আমি করতে পারিনি। এভাবে বসে থাকলে কি চলবে, নাকি কোনো কাজকর্ম করতে হবে শুনি? কি কাজ করব বউ? আমি তো কোনো কাজই পারি না, যে কাজ করতে যাই সেটাতেই গন্ডগোল পাকাই।
তা বললে কি হবে? কোনো কাজ করতে পারোনি তো চুরি করবে? হ্যাঁ, কি বললে চুরি? হ্যাঁ হ্যাঁ চুরি। খেয়ে পরে সংসারটা তো বাঁচাতে হবে। তুমি আজ রাতে চুরি করতে যাবে, আর যার বাড়ি থেকে যত সোনা দানা পাবে সব নিয়ে আসবে, বুঝেছো? জো হুকুম মহারানী মাই বউ, তুমি যা বলবে তাই হবে। তুমি যদি চুরি করতে বলো তবে চুরি করব, তুমি যদি দ্বিতীয় বিয়ে করতে বলো তাও করব। কি বললে তুমি? কিছু না, এসো মুড়ি খাই। বউ বলেছে চুরি করতে হবে, চুরি করব। উরি বাবারে বাবা, কত গহনা কিংকংয়ের বউয়ের গায়ে। এইসব গহনা চুরি করে নিয়ে গেলে বউ অনেক খুশি হবে। বউ আমার নামে জয় জয়কার করবে। মাইরি যাই, গহনাগুলো খুলে নেই। ইদি মাইরি, হারামজাদা কারেন্ট, তোর এখনই যাওয়ার সময় হলো। কারেন্ট যাক আর যাই হোক, গহনা তো চুরি করব। বাবারে বাবা, গহনাগুলো কি ভারী রে, তাড়াতাড়ি বস্তায় ঢুকিয়ে নেই। বউ গো বউ, তোমার স্বামী আজ মস্ত বড় কাজ করেছে। কিংকং এর বউয়ের শরীর থেকে সব গহনা খুলে এনেছি। কি ভারী ভারী গহনা, এত ভারী গহনা বইয়ে আনতে ঘাটায় আমার ব্যথা হয়ে গেল। ঘাড় মালিশ করে দিতে হবে কিন্তু। আরে দিব, আগে গহনা তো দেখাও। দেখি প্রথম চুরিতে কেমন চক্কা মারলে। এ কি করেছিস হারামজাদা? কিংকং এর বউয়ের গহনা না এনে পুরো কিংকং এর বউকে নিয়ে এসেছিস। একি আমি কোথায়? কি রে মিচকে শেফা, আমি তোদের বাড়িতে কি করে এলুম? ওসব কথা পরে, আগে মার্কা বলে এসো এই হারামজাদার পিঠে দুটো দুরুম করে কিল বসিয়ে দেই। উরি বাবা, আমার কোনো দোষ নেই গো, সব কারেন্টের দোষ। ও বাবা রে, ও মারে, ওরে বউ রে, ওরে আমি মরে গেলাম রে। না, আজ আর ঘরে ঢোকার কোনো রিস্ক নেব না। চুরি করতে গিয়ে যদি আবার কারেন্ট যায়, না বাবা না। যদি আবার কেলানি খাই, ওই তো বারান্দায় একটা বদনা, ওই বদনাটাই আর চুরি করব। উরি বাবারে বাবা, বেঁচে গেছি। আজকের চুরিতে আমি সাকসেস। ইরি মাইরি, আবার কারেন্ট চলে গেল। হাই রে, এবার বাড়িতে যাব কি করে? আমি তো রাস্তায় চোখে দেখছি না। হুশ, সামনে কে আছো? সরে যাও। হুশ। এই বাড়িটা তো আমার বাড়ির মতোই দেখা যায়। এটাই বুঝি আমার বাড়ি। যাই, বাড়িতে ঢুকে গিয়ে। বউ, ওঠো। কি করেছো? দেখো আমি চুরি করে ফিরে এসেছি বউ। ও বউ, কি ব্যাপার বউ? তোমার শরীরে এত শক্ত লাগছে কেন বউ? ও বউ, এই কে রে কে? ইরে মাইরি, এ কে রে? বউয়ের জায়গায় বাঘ মামু যে। এ তো দেখছি ভুল জায়গায় ঢুকে পড়েছি। বাঘ মামু, গালতি সে মিস্টেক হো গয়া, ক্ষমা করে দাও। হারামজাদা, তোর গালতিসি মিস্টেকের জন্য আমার ঘুম নষ্ট হয়ে গেছে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, কত মেয়ে আমার পাশে নাচছিল, সব নষ্ট করে দিলি তুই। দাঁড়া বেটা, আজ তোরে খাইছি আমি। ওরে বাবা রে, হারামজাদা কারেন্ট, তোর জন্য বারবার আমাকে মার খেতে হচ্ছে। ওরে বাবা রে, মা গো, ওরে মা, ওরে বাবা রে। কাঁদেনি। শোনো, আজ রাতে যখন চুরি করতে যাবে তখন টর্চ লাইট নিয়ে যাবে। তখন আর কারেন্ট গেলেও তোমার চুরি করতে অসুবিধা হবে না, বুঝেছো? তবু চুরি ছাড়া যাবে না। হতচ্ছাড়া কারেন্ট, আর যত খুশি যা, কোনো অসুবিধা নেই। হাতে আমার টর্চ লাইট আছে। নো টেনশন, অনলি চুরি।
আবার কারেন্ট গেল, কিন্তু আমার তো নো টেনশন। এই টর্চ লাইট দিয়েই চুরি করে ঘরে সব জিনিস গায়েব করে দিব। এই এই কে রে কে? কে আমার ঘরে টর্চ লাইট জ্বালিয়ে আছে? এই কে কে? ইয়ে আগে মানে আমি মিসকে চোরা। কারেন্ট গিয়েছে তো তাই টর্চ লাইট দিয়ে ঘরের দামি দামি জিনিস খুঁজছি চুরি করব বলে। কি তুই চোর? কোথায় রে আমার চোখা বাসটা কোথায়? দাঁড়া বেটা চোর, তোর সাহস তো কম নয়, আমার বাড়িতে চুরি করতে এসেছিস? ওরে বাবারে বাবা, মিসকে পালা। এই বেটা বানর তোর পিছনে কোন দিক দিয়ে চোখাবাস ঢুকে দিবে তুই নিজেও টের পাবি না। থাম বেটা থাম বলছি, থাম। পালাচ্ছিস কোথায়? থাম থাম। এই মিঞ্চের দ্বারা আমি একটা কাজও ঠিক করে করাতে পারিনি। এই শ্বশুর বেটা, এই সামান্য চুরিটুকু করতে পারিস নি, আজ এই খুন্তি পেটা করতে করতে সবকিছু ট্রেনিং দিব। বউ আমি তো চুরি করতেই চাই, কিন্তু যখনই চুরি করতে যাই তখনই কারেন্ট যায়, আর তখনই সব আমার গন্ডগোল হয়ে যায়। মাইরি, এটা কি আমার দোষ বলো? সব দোষ কারেন্টের। ও বউ আমার বাঁধন খুলে দাও গো, ও বউ গো। সব অজুহাত তোর কারেন্ট নিয়ে, তাই নে? দাঁড়া, কারেন্ট অফিসে গিয়ে আমি কারেন্টে চুরি করে নিয়ে আসবো, তারপর ইচ্ছে মতো কারেন্টের ব্যবহার করব। ইচ্ছে হলে কারেন্ট অফ করব, ইচ্ছে হলে কারেন্ট অন করব। দাঁড়া, কারেন্টে চুরি করে নিয়ে আসবো। ও বউ আমাকে নামিয়ে রেখে যাও, ও বউ বউ। এই তো যাক বাবা, কারেন্টের অফিস ফাঁকাই আছে, এবার কারেন্ট চুরি করি। কিন্তু কারেন্ট কোনটা? আমি তো কিছু বুঝছি নে। কোন জিনিসটা খুললে আমি কারেন্টকে চুরি করতে পারবো? এই নাটটা খুলবো নাকি এই বল্টুটা খুলবো? কারেন্ট বাটা থাকে কোথায়? যা, পুরো মেশিনটাই তুলে নিয়ে যাবো বাড়িতে, কপালে যা আছে দেখা যাবে কাল সকালে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলুম রে। বোকা হলেও আমি অত বোকা নই। বউকে বাঁচাতে গিয়ে নিজে কারেন্ট সব খেতে পারবো না। বউ গেলে বউ পাবো, কিন্তু জীবন গেলে তো আর জীবন পাবো না বাবা। তার চেয়ে বরং আমি কেটে পড়ি, কেউ দেখলে আবার জোর করে বউকে বাঁচাতে পাঠাবে। পালিয়ে যাই বাবা, লা 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 লা। আমার সুখ নাই রে, সুখ পরাণের টিয়া, তিনটা বিয়া করলাম সুখ করতে গিয়া, আমার সুখ নাই রে। কদিন থেকে বলছি একটা মুরগি আনতে, কই সে কথা তো তোমার কানে যায়নি। আর তুমি কিনা মেজে বউয়ের জন্য শাড়ি কিনে আনো, আর যে করেই হোক আমাকে মুরগি খাওয়াতেই হবে। ইরি মাইরি, যাচ্ছি তো বউ মুরগি চুরি করতে, কিন্তু তুমি যেভাবে বক বক করছো তাতে আর মুরগি চুরি করা হবে না। তোমার গলার সাউন্ডে সবাই জেগে যাবে, আর আমাদেরকে পশুতলায় গিয়ে ফিরতে হবে। গলা তো নয়, যেন ফাটা বাঁশ। কি বললে তুমি? আমার গলা ফাটা বাঁশের মতো? হাউ ডিয়ার ইউ! মারবো এখানে, লাশ পড়বে 3 কিলোমিটার দূরে। মাইরি, এই নানা বউ, এখন যদি তোমার মারকে আমি 3 কিলোমিটার দূরে গিয়ে পড়ি, তবে এখন তোমার মুরগি চুরি করে এনে দিবে কে বলো তো? যাও, এবারের মতো তোমাকে ছেড়ে দিলুম, কিন্তু তুমি যদি ঠিক মতো মুরগি চুরি করতে না পারো তবে তোমার আর রোগকে রাখবো নে। মাইরি। মাইরি, দাঁড়াও বউ দাঁড়াও, আর যেতে হবে না, পেয়ে গেছি বাঘমামার মুরগির ঘর। কাজটা এখানে সেরে ফেলতে হবে। তবে আর সে দেখছো কি? নাও নাও, জলদি কাজটা সেরে ফেলো। মুরগির কথা শুনেছি আমার জিভটা চুল কাটতে শুরু করে দিল। ইরি মাইরি, সেরে সেরে সেরেছে। এই এই কে রে কে? কে আমার মুরগির ঘরের সামনে? দাঁড়া বেটা দাঁড়া, কে আমার মুরগি চুরি করতে এসেছে রে? ধরতে পারলে আর রক্ষে রাখবো না রে। হ্যাঁ হারামজাদা শ্বশুরের বেটা, কি করলি তুই এটা? হ্যাঁ কি করলি? কিভাবে মুরগি ধরেছিলি? মুরগি ভাবে চিৎকার কেন করলো? মাইরি বউ, এখন এত কিছু বলার সময় নেই। বাঘমামার মায়ের খেতে না চাইলে জলদি পালাও। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, চোরের দল দাঁড়া। এই চোর চোর। বৌদি, ও শেফা বৌদি,
ময়দান রেডি, জলদি কয়দিকে নিয়ে এসো। যা হারামজাদা, জলদি পা চালিয়ে যা বলছি। মাইরি মারছো কেন বউ? যাচ্ছি তো। মেরে মেরে তো তুমি আমার পিছনটায় পচিয়ে দিচ্ছ। না জানি এরপর আমার কপালে আর কি কি দুঃখ আছে। সবে তো শুরু বন্ধু, আরো অনেক কিছু দেখা বাকি আছে তোর। শালা বানর তুই তুই আমার বন্ধু হয়ে কিনা আমার বউয়ের সাথে সাথে হাত মিলিয়েছিস। একটাবার ছাড়া পাই আগে, তারপর তোর লেজ গাছের সাথে বেঁধে তোকেও কলাটার মতো ঝুলিয়ে রাখবো। মাইরি আগে তো তুই গাছের ডালে ঝুলানো কলাটা খা, তবে না তুই ছাড়া পাবি হারামজাদা। ইরে মাইরি, তুমি বলছো কি বউ? কলাটা তো অনেক উঁচুতে, আর তুমি তো আমার হাতও বেঁধে রেখেছো। এখন আমি ওই কলা খাবো কি করে? পায়ের উপর ভর করে খাবি হারামজাদা। যদিও বা তুই পায়ে ভর করে কখনোই কলাটা খেতে পারবি নে, তবু তুই চেষ্টা কর, তবেই তুই আমার কষ্টটা বুঝতে পারবি। চোখের সামনে খাবার থাকা সত্ত্বেও খাবার না খেতে পাওয়ার যন্ত্রণাটা কি, যেমনটা আমি কাল পেয়েছি। মাইরি, তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি এই কাজ করতে পারবো না বউ। তুই পারবি নে, তোর 14 গোষ্ঠী পারবে। আরে আরে, ওটা বানর বউ না? এই দাঁড়া, দাঁড়াও দাঁড়াও। আরে আরে দিদি, আপনি এত অধৈর্য কেন বলুন তো? রিক্সা থামানোর সুযোগ না দিয়েই লাভ দিলেন। এখন যদি খারাপ কিছু হয়ে যেত তবে তো সব দোষ আপনি আমার উপরে চাপাতেন। দুর্মিয়া, এত বকবক না করে জলদি আমাকে তোলো, বানর বউ যে চলে যাচ্ছে। আরে রূপা দিদি যে, তুমি হঠাৎ আর কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম তো বাজারে, কিন্তু তোকে দেখে রিক্সা থেকে নেমে এলাম। কিন্তু বানর বউ, তোর গলায়টা কিসের মালা রে? দেখতে তো ভারী চকচক করছে। আরে আরে দিদি, করছো কি? এভাবে টেনো না, মালাটা ছিঁড়ে যাবে তো। অনেক টাকা দিয়ে মুক্তোর মালাটা কিনেছি। বানরের গলায় আবার মুক্তোর মালা? তুই পারিস বানর বউ যোগ করতে? হিরে মুক্ত কেনার মতো এত টাকা তোর স্বামী আবার কোথায় পাবে? চোর ডাকাতের দলে আবার নাম লেখাসনি তো? চুপ করো দিদি, চুপ করো, খবরদার উল্টাপাল্টা বকবে না। তুমি জানো না আমার স্বামী বড় কলা ব্যবসায়ী, আর এই মালা আমি আমার স্বামীর কষ্টের টাকা কিনেছি। যত সব আপদ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে হাসি ঠাট্টা না করলে এদের পেটের ভাত যেন হজম হয় না। 2 পয়সার বানর আজ আমাকে এত বড় কথা শোনালো। সামান্য একটা মুক্তোর মালা কিনে খুব ভাব হয়েছে তাই নে? যা যা, কদিন যেতে দে, আমি হীরের হার কিনবো। মাইরি, এভাবে কি দাঁড়িয়ে থাকা যায় বলো বউ? আমার পায়ে যে ভীষণ ব্যথা করছে, দোহাই লাগে। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। চুপ কর হারামজাদা, কোনো মাফ নেই। তোকে এইভাবে এক পায়ে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে। 4 দিন ধরে একটা শাড়ি আনতে বলেছি, সেই কথা তো আর তোর কানে যায়নি। মাইরি, পাটা বুঝি আমার ফেটে গেল গো। বউ, এবারের মতো মাফ করে দাও। দরকার পড়লে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে তোমার জন্য শাড়ি আনবো, তবু আমাকে ছেড়ে দাও। দোহাই লাগে বউ, ছেড়ে দাও। হারামজাদা শ্বশুরের বেটা, খুব তো রক্ত বিক্রি করে ছোট বউকে শাড়ি কিনে দিতে চাইছিস, আমাকে আবার গয়না কিনে দিবি কি করে? হাই হাই রে, একজনের প্রবলেম সলভ হতে না হতেই আরেকজন এসে হাজির। হাই বিধাতা, কোন বুড়া কৃমির কামড় খেয়ে যে 3টা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম কে জানে। 3 বউ মিলে এবার আমার জীবনটা শেষ করে ফেলেছে। এদের অত্যাচার সহ্য করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই মরে গেলেও আমার কিছু যায় আসেনি। শুধু মরে যাওয়ার আগে তোর কিডনি দুটো বিক্রি করে আমাকে একটা হীরের হার কিনে দিয়ে মরে যাস। একটা হারের কারণে বানরবু আমাকে যা তা কথা শুনিয়েছে। ইদি মাইরি, এরা কারা? কোথা থেকে এলো এরা? বর মরতে চাইছে তবুও কোনো আক্ষেপ নেই। শালিরা আছে শাড়ি গয়না নিয়ে। না, আমি আর তোদের অত্যাচার সহ্য করতে পারছি না। আজ আমি তোদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মাইরি, কি বললি তুই হারামজাদা? আমাদের তো উচিত শিক্ষা দিবি? তার আগে আসে বুঝতে পারবি শিক্ষা কত প্রকার ও কি কি। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আজকাল কি বনের চোরের উপদ্রব বেড়ে গেছে নাকি? নাকি চোরেরা সবার বাড়ি বাদ দিয়ে রোজ আমার বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে? না না মদন দাদা, তোমার একার বাড়িতে নয়, সেদিন রাতে আমার বাড়িতেও চোর এসেছিল। ভাগ্যিস আমি বুঝতে পেরেছিলাম, তাই তো টর্চ লাইটটা নিয়ে বের হতে না হতে চোর দুটো পালিয়ে গেছে। তবে মদন দাদা, আমি কিন্তু চোর দুটোকে আবছা আবছা দেখেছিলাম। এই মিসকে, এই দাঁড়া তো দাঁড়া, তোর কি হাল হয়েছে রে?
কে তোকে এইভাবে মেরে চেহারার মানচিত্র বদলে দিয়েছে? কোথাও আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলি নাকি? মাইরি, কি যে সব কথা বলো না মামা। ওদের মার খেয়েই কুল পাই না, আবার চুরি করতে গিয়ে মার খাবো কোন দুঃখে? আচ্ছা আচ্ছা, তাই বল। তা বলছি, আজকাল কি তুই সত্যি সত্যি চুরি করতে যাস নাকি? না মানে কয়দিন আগে আমার বাড়িতে মুরগি চোর ঢুকেছিল। একটা চোরের সাথে আমি তোর খুব মিল পাচ্ছি। মিল তো পাবেই বাঘ মামা। ওই চোরটা তো আর কেউ নয়, আমাদের মিসকেই ছিল। কিন্তু বউয়ের জ্বালায় চুরি করতে গিয়েও বেটা শান্তি পায়নি। পরদিন বউয়ের হাতে কঠোর শাস্তি ভোগ করেছে। হ্যাঁ, কি বলছিস তুই? তবে মিসকে কি সেদিন আমার বাড়িতে মুরগি চুরি করতে গিয়েছিল? ইরে মাইরি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই কি আমার বন্ধু নাকি শত্রু? বন্ধু, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আমি মজা করছিলাম তোমাদের সাথে। যাকে বাঘ মামা, তোমরা যাও, মিসকের সাথে আমার কথা আছে। আজকালকার ছেলেদের হাব ভাব কিছু বুঝি না। চল তো বাঘ, এদের সাথে কথা বলে অযথা সময় নষ্ট করে লাভ নেই। দিলাম তো বন্ধু তোকে ওদের কবল থেকে বাঁচিয়ে। এখন ভালোই ভালোই 500 টাকা দে। কিসের টাকা? শালা আর একটু হলেই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তুই তো আমার বন্ধু না, তুই পুরাই শত্রু। কোনো টাকা পাবি না তুই। শালা আমাকে ব্ল্যাকমেইল করা। তুই কি ভালোই ভালোই টাকাটা দিবি নাকি বাঘ মামাকে ডেকে সবটা বলবো? ও বাঘ, চুপ কর ভাই। তোকে টাকা দিচ্ছি, তার আগে তুই আমার সাথে বাড়িতে চল। কাঁদিস না বাছা, কাঁদিস না। তুই যখন একবার আমার কাছে এসেছিস, তোর দুঃখের কথা বলেছিস, আমি তোকে সাহায্য করবই। তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন তান্ত্রিক বাবা? আমি আপনার সব শর্ত মেনে নেব, তবুও আপনি আমাকে ওই দজ্জাল বউদের হাত থেকে বাঁচান। নিশ্চয়ই বাঁচাবো। তার আগে তুই আমার মেয়েকে বিয়ে করবি। তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস, তবেই আমি তোকে রক্ষা করতে পারি। আর এটাই আমার শর্ত। ইরে মাইরি, এ কেমন শর্ত তান্ত্রিক বাবা? আমি তো বউয়ের কবল থেকে বাঁচতে চাইছি, আর আপনি কিনা আমাকে পুনরায় বউয়ের কবলে ফেলতে চাইছেন। বাবা, তুমি না আজ আমাকে বিয়ে দিতে চেয়েছিলে? এই দেখো, আমি বউ সেজে কলার গাছ নিয়ে এসেছি। আহা মা, অস্থির হচ্ছিস কেন? আমি তো তোর বিয়ের ব্যবস্থাই করছি। এবার রাজি হলেই আমার এই লক্ষ্মীমন্ত মেয়েটাকে পেয়ে যাবি। ভেবে দেখ বাছা, বউ হারিয়ে বউ পাবি। শুধু মাঝখান থেকে তোর জীবনের সব ঝামেলা একেবারে মিটে যাবে। কি ব্যাপার রে? ব্যান্ড পার্টি শব্দ আসছে কোথা থেকে? আজ আবার বনে কার বিয়ে? সে তো আমি জানি না দিদি। সারাদিন তো গয়না নিয়ে পড়ে থাকি। পাড়া প্রতিবেশীর খবর রাখার সময় কোথায় বলো? আহা, এত কথা না বললে চলো তো বাইরে গিয়ে দেখি আসলে বিয়েটা কার হচ্ছে। কি এসবকে দেখছি। আমাদের স্বামী বিয়ে করেছে, আর এদিকে বাজনা বাজছে। আরামজাদার দল, তোরা কি যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? ও মা, ব্যান্ডওয়ালা দিকে তাকিয়ে আছে। বলে বলে যাবি নাকি তোকেও আমন্ত্রণ লাঠি দিয়ে তাড়াতে হবে? এবার বল হারামজাদা শ্বশুরের বেটা, তুই আমাদের রেখে চতুর্থ বিয়ে কেন করেছিস? তোমাদের ভালোর জন্য, যাতে আমি আমার 3 বউকে 3 কলা গাছের সাথে বিয়ে দিয়ে 3 বউয়ের 3 কলা গাছের সুবিধা ভোগ করতে পারি। হারামজাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কোন দুঃখে আমরা কলা গাছকে বিয়ে করবো? মাইরি, দুঃখে নয় গো, সুখে। কারণ 3 কলা গাছ জাদু শক্তি সম্পন্ন। তোমরা 3 জন যদি এই 3 কলা গাছকে বিয়ে করো, তবে তোমরা তোমাদের চাহিদা মতো ওই মুরগি, শাড়ি, গয়না সবকিছুই পাবে। তাই নাকি? তবে তো কলা গাছকে বিয়ে করতে আমাদের কোনো অসুবিধা নেই। তুই তো আর আমাদের প্রয়োজন মেটাতে পারিস নে। তোর চেয়ে এই কলা গাছটাই ভালো। বিয়ে তো করবে, তার আগে আমাকে ডিভোর্স দিতে হবে। তোমরা যদি আমাকে ডিভোর্স না দিয়ে কলা গাছকে বিয়ে করো, তবে কিন্তু কলা গাছ থেকে তোমাদের প্রয়োজন মিটবে না। কলা গাছ যদি আমার শাড়ির চাহিদা মেটায়, তবে তোকে রেখে লাভ কি? তোর মতো অকর্মা স্বামীকে ডিভোর্স দেওয়াই ভালো। তবে ডিভোর্স পত্রগুলো দিন তো কাজী সাহেব। এরপর কাজী তালাক পত্র দেয়। আজ থেকে আমার স্বামী এই কলা গাছ। ওগো প্রাণের স্বামী, এবার আমাকে অনেক শাড়ি দাও। গো স্বামী, আমাকে অনেকগুলো গয়না দিলে চলবে, কিন্তু
কলা গাছ থেকে তো কিছুই বের হচ্ছে নি। মিচকে, তুমি আমাদের বোকা বানালে নাকি? নিজে বিপদ থেকে বাঁচতে অন্যকে বোকা বানালেও শান্তি লাগে। আর এখন তো তোরা আমাকে ডিভোর্স দিয়েছিস, আমার সাথে তোদের আর কোনো সম্পর্ক নেই। আরামজাদা, এ ছিল তোর মনে? এবার বুঝবি বোকা বানানোর মজা কি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।